এই ঈদের ছুটিটা শেষ হওয়ার আগেই ভাবলাম উত্তরাতে গিয়ে একটু ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। ঈদের ছুটি তো প্রায় শেষ বলা যায়, তো ভাবলাম যে আজকে তাহলে উত্তরা বউবাজারে গিয়ে একটু ঘুরে আসি। আর আমরা ইতিমধ্যে সবাই কম বেশি জানি উত্তরা বউবাজারে কিন্তু হাঁসের মাংসের সাথে চালের রুটির যে কম্বিনেশন, এটার জন্য কিন্তু ওই জায়গাটা খুবই ফেমাস। তো ভাবলাম মেট্রো রেলে করে যেতে তো সময়ও লাগে না, তো আজকের বিকালটা আমরা যাচ্ছি উত্তরাতে। তো সেটারই ব্লগ থাকছে আজকের এই পর্বে। স্টেশনে এসে প্রথমে দুজনের জন্য 2টা টিকিট কাটলাম, আর টিকিটের খরচ পড়েছে পার পারসন 70 টাকা করে। আমরা ফার্মগেট থেকে যাচ্ছি উত্তরা উত্তর, মানে লাস্ট স্টেশন যেটা ওখানে। তো যার জন্য আমাদের পার পারসন খরচ পড়েছে 70 টাকা করে। তো এই তো এখানে এসে 5 মিনিটের মতো আমাদেরকে ওয়েট করতে হয়েছে, আর 5 মিনিট পরেই ট্রেন চলে আসলো। আর মেট্রো আমাদের জন্য আসলে একটা আশীর্বাদের মতো, কারণ আমরা ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাচ্ছি একদম জ্যাম ছাড়াই আর খুবই কম সময়ের মধ্যে। তো এর জন্য আমার মনে হয় মেট্রো রেল আমাদের জন্য আসলে একটা আশীর্বাদের মতো। মাত্র 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে মেট্রো রেলে করে ফার্মগেট থেকে উত্তরা উত্তর স্টেশনে এসে নামতে। আর স্টেশন থেকে নামার পরে কিন্তু এখানে রিক্সার অনেক সিরিয়াল আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা এখন যাচ্ছি লেকের পাশে। লেক সাইড বললে যে কোনো রিক্সাওয়ালাই আপনাকে নিয়ে যাবে, আর এখানে রিক্সা খরচ মাত্র 20 টাকা। আপনারা যারা ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস নিয়ে আসবেন, চেষ্টা করবেন বিকালের দিকটাতে আসার, কারণ এখানে কিন্তু বিকেল থেকে খুব জমজমাট থাকে। বিকেল 4:30 থেকে 5টার মধ্যে এখানে লোকজন থাকে অনেক, আর সাথে সাথে ছোট ছোট স্টল আছে খাবারের। তো এখানে আসলে কিন্তু ভালোই একটা সময় আপনাদের কাটবে। তো আমাদের আজকে একটু লেট হয়ে গিয়েছে, তো আমরা যেহেতু বাসা থেকে বের হয়েছিলাম 6টার দিকে, আসতে আসতে প্রায় 6:30 বেজে গেছে। আর এই তো এখানে বড় একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে পানকৌড়ি। এই লেকের সাইড ধরে আপনি যতই হাঁটবেন ততই হচ্ছে ছোট ছোট স্টল আপনার চোখে পড়বে, আর এগুলোতে হচ্ছে চটপটি ফুচকা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল। বিকেলবেলা আসলে এই লেকের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন, সাথে সাথে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। তো এই তো এখানে হচ্ছে বোট রাইডেরও ব্যবস্থা আছে। আপনারা যারা বোট রাইড করবেন তারা চেষ্টা করবেন বিকালের দিকে আসার, কারণ সন্ধ্যার দিকে এই কাজটা একটু রিস্ক হয়ে যায়। এছাড়া এই লেকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, রাতের বেলাও আমরা সেটা উপলব্ধি করেছি। তারপর আইসক্রিমের দোকান দেখে আমি একটা ছোট আইসক্রিম কিনে খেলাম। আর এরপরে আমরা আরেকটু সামনের দিকে আগাবো, আর সামনে আগাতেই দেখলাম এখানে বাচ্চাদের জন্য কয়েকটা রাইডের ব্যবস্থা আছে। তেমন বেশি কিছু না, ছোট একটা নৌকার মতো, তারপর হচ্ছে একটা নাগরদোলা, এই টুকটাক জিনিস আর কি। আর যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ঘোড়ার গাড়িটা। এখানে চাইলে কিন্তু আপনি ঘোড়ার গাড়ি দিয়েও পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। এরপর আমরা একটা অটোরিকশাতে উঠে বসলাম, আর আমরা এখন যাব উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্টারে। আর এখানে আমাদের খরচ পড়েছে অটো ভাড়া মাত্র 40 টাকা। আমরা কিন্তু চাইলে মেট্রো রেলে করেও উত্তরা সেন্টারে নামতে পারতাম, সেক্ষেত্রে আমাদের এক একজনের খরচ পড়তো 60 টাকা করে। তো আপনারা যারা ডাইরেক্ট বউবাজারে আসতে চাচ্ছেন তারা মেট্রো রেলে করে উত্তরা সেন্টারে নামলেই কিন্তু হবে। আর আমরা একটু ঘোরাঘুরির জন্য আমরা উত্তরা উত্তরে নেমেছিলাম। তো এখানে অটোরিকশাতে যেতে যেতেও কিন্তু অনেকগুলো জমজমাট এরিয়া দেখলাম, যেগুলোতে খাবারের পাশাপাশি মানুষের ভিড় ছিল চোখে লাগার মতো। তো এই স্টেশনটাই হচ্ছে উত্তরা সেন্টার, আর এই স্টেশনের পাশেই কিন্তু এই বড় এরিয়া নিয়ে বউবাজার। এটাকে এখন হচ্ছে নিউ বউবাজার বলা হয়, কারণ বউবাজারটা আগে ছিল স্টেশনের ঠিক অপোজিট সাইডে। আর এই তো এখানে আসার পরেও দেখলাম বাচ্চাদের জন্য একটা সাইড পুরোটাই ছেড়ে দিয়েছে, কয়েকটা রাইড দিয়ে সাজিয়েছে। সেম একটা নৌকা দেখলাম, তারপর হচ্ছে নাগরদোলাও ছিল। তো এই টুকটাক জিনিসগুলো দেখে কিন্তু ভালোই লাগলো যে বাচ্চাদেরকে নিয়ে আসলেও তাদের একটা সময় কাটানোর জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এরপরে আসি মেইন আকর্ষণে, যেটার জন্য আমরা সেই ফার্মগেট থেকে ছুটে এসেছি উত্তরা সেন্টারে। এখানে হাঁসের মাংসের ঝাল ভুনা, হাঁসের মাংসের সাথে চুই ঝাল, গরুর লাল ভুনা, গরুর কালো ভুনা, বট ভুনা, কলিজা ভুনা, এরকম লোভনীয় সব আইটেমের সাথে পাওয়া যাচ্ছিল ছিট রুটি,
চালের রুটি আর হচ্ছে চাপটি। বউবাজারে এসে আমরা প্রথমে পুরো এরিয়াটা ঘুরে দেখেছি, তারপর খাবার অর্ডার করলাম। তো এখানে কিন্তু চালের রুটির সাথে মাংসের কম্বিনেশনের পাশাপাশি অন্যান্য খাবারও পাওয়া যাচ্ছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ পিৎজা বানানো দেখলাম, আর এখানেও কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল এই দোকানটাতে। এখন কিন্তু সি ফুড খাওয়ার জন্য কষ্ট করে আর কক্সবাজার যেতে হবে না। সি ফুড লাভাররা কিন্তু এখন চাইলে উত্তরাতে এসেই সি ফুড খেতে পারবেন। তো এই স্টলটা ছিল কিন্তু পুরোটাই সি ফুডের। এখানে ক্র্যাব খুব সুন্দরভাবে প্রসেসিং করে ওনারা ফ্রাই করছিল, আর তার ঠিক পাশেই হচ্ছে বড় বড় আস্ত মাছের বারবিকিউ করতে দেখলাম। আর এটা দেখে আসলে লোভ সামলানোটা খুবই মুশকিল। আর এত সুন্দর একটা স্মেল আসছিল বাতাসে। তো সব কিছু দেখে আসলে খুব ভালো লাগলো যে উত্তরার মতো একটা জায়গায় এতগুলো স্টল একই সাথে। আর এখানে আসতে তেমন একটা ঝামেলাও হয় না, মেট্রো রেলে করে কিন্তু খুব সহজেই চলে আসা যায়। এরপর খাওয়া দাওয়া শেষে খাঁটি গরুর দুধের মালাই চা, যেটা হচ্ছে মটকা চা নামে বিখ্যাত, তো সেই চায়েরও কিন্তু ব্যবস্থা আছে। আর খাওয়া দাওয়ার পরে এক কাপ চা না হলে আমাদের বাঙালিদের কিন্তু ঠিক একটা জমে ওঠে না। চায়ের পাশাপাশি একটা আপুকে দেখলাম এখানে মোমো সেল করছিল। তো এটা হচ্ছে মাতবর বাড়ির মোমো, নামটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমাদের কাছেও। এই এরিয়াটা না অনেক বড় আর প্রচুর মানুষের ভিড় ছিল। মানে ঈদের ছুটি, এর জন্য এরকম ভিড় কিনা সেটা আমি সঠিক বলতে পারবো না। আমার তো মনে হয় এরকম লোভনীয় খাবারের জন্য প্রতিদিনই এখানে ভিড় লেগেই থাকে। তো এখন হচ্ছে আপনাদের সাথে একটু এখানকার মেনু কার্ডটা শেয়ার করি। জান্নাত আপুর রান্নাঘর এই স্টল থেকে কিন্তু আমরা খাবার অর্ডার করেছি। তো আমি তাদের মেনু কার্ডটা একটু শেয়ার করলাম। আশা করি এটা দেখলেও আপনারা একটা ধারণা পাবেন যে এখানকার খাবারের দাম কেমন। তো আমরা এখান থেকে নিয়েছিলাম গরুর মাংসের কালো ভুনা, তারপর হচ্ছে গরুর মাংসের বট ভুনা, সাথে ছিটা রুটি, চালের আটার রুটি আর হচ্ছে চাপটি। গরুর কালো ভুনা নিয়েছিল 300 টাকা, বট ভুনা ছিল 200 টাকা, চাপটি 20 টাকা, ছিটা রুটি 20 টাকা আর চালের রুটিটা নিয়েছিল 10 টাকা। টোটাল 550 টাকা। তো এই ছিল আমাদের 550 টাকার খাবার। তো খাবারের কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে বলতে হয় এখানকার কালো ভুনা আর বট ভুনাটা বেস্ট। ওনাদের ঘরোয়া একটা মশলায় যে এই খাবারগুলো রান্না করা হয়েছে সেটা এখানকার খাবার খেয়েই বুঝতে পেরেছি। কিন্তু আমি বলবো যে খাবারের অ্যামাউন্ট অনুযায়ী দামের পরিমাণটা একটু বেশি লেগেছে আমাদের কাছে। তো গরুর কালো ভুনাটা 300 টাকা, এটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি প্রাইস। এমনিতে খাবারের মান খুবই ভালো, তো এই তো ওভারঅল ভালোই বলবো। তো এছাড়া এখানে কিন্তু খাবারের পাশাপাশি অনেকে পার্সেলও নিয়ে যায়, সেটাও দেখলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম খাঁটি গরুর দুধ দিয়ে 2 কাপ চা খাওয়ার জন্য দুইজনে। তো এইটা না খেলে খাবারটা কমপ্লিট হবে না, আর ঘোরাঘুরিটাও কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। আমরা বাইরে ঘুরতে আসলেই কিছু খাই বা না খাই, দুজনের 2 কাপ চা একদমই চাই। বলতে গেলে আমরা দুজনই হচ্ছি চা প্রেমী লোক। তো এই তো এখানে হচ্ছে খাঁটি গরুর দুধের 2 কাপ চা নিয়ে নিয়েছি, আর প্রতি কাপ হচ্ছে 60 টাকা করে নিয়েছে প্রাইস। যারা এখান থেকে মেট্রো রেলে করে বাসায় ফিরতে চান তো তাদের কিন্তু 9টার মধ্যে এখানকার ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ করতে হবে, কারণ 9টার সময় হচ্ছে লাস্ট ট্রেন ধরে আপনাদেরকে বাসায় ফিরতে হবে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো শেষ ট্রেন ধরে বাসায় ফিরছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।